হ্যালো এভরিওয়ান, নিয়ে হাজির হয়ে গেলাম গরুর গোশতের কালা বোনা রান্নার একটি ভিডিও নিয়ে। আর সামনে কুরবানির ঈদ, এই রেসিপিটা ফলো করে আপনারা অল্প সময়ে কালো ভুনাটা রান্না করতে পারবেন। প্রথমে আমি গরুর মাংসটি ভালো করে ধুয়ে নিলাম, দেওয়ার পর একটি বলে রেখে দিলাম। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা, গরম মশলা বাটা, তারপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপর দিয়ে নিলাম গরুর গোশতের রাঁধুনি রেডিমেড মশলা, তারপরে দিয়ে নিলাম কালো ভুনার রাঁধুনি গরম মশলা, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতি, তারপরে দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ঘিটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি গোটা কয়েক গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে গোটা কয়েক কাঁচামরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে গোশতের মাঝে মশলাগুলো ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। 30 মিনিট পর আমি মাংসটা বের করে নিয়ে এসে একটি কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে চুলাতে বসিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজগুলো মেখে নেওয়ার আগেও দিতে পারেন। আমরা চুলাতে বসিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর চুলা থেকে 20 থেকে 25 মিনিট জাল করে নিয়ে মাংসটার পানিটা কিছুটা শুকিয়ে আসার পর আমি সয়া সস 2 চামচের মতো দিয়ে দিলাম, 2 চামচের মতো জিরার পাখি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি 2 চামচের মতো কেওড়ার জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে নাড়িয়ে চেড়িয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ভালো করে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। পরে অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর একটি বাটিতে তুলে রাখলাম। আবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা রসুন আর আদা কুচিগুলো দিয়ে দিলাম। আদা কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর ভালো করে ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে পরে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা ওই মশলাগুলো আমি এর উপরে একটা বাগার সিস্টেম ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কালো ভুনাটা খেতে অসাধারণ মজা হয় আর অনেক সুন্দর একটি কালার চলে আসে। তারপর আমি ঘিটা দেওয়ার পর চুলাতে আঁচটা কমিয়ে দিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো মাংসটা জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ পেস্তাগুলো মাংসের উপর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে 20 থেকে 25 মিনিট ভালো করে জাল করে নিলাম। আপনি কালা ভুনাটা যত বেশি অল্প আছে জাল করে নেবেন, খেতে ততটাই সুস্বাদু আর মজা হবে। তারপর আমি কিছুক্ষণ জাল করে অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিলাম। আজকে কালো ভুনার রেসিপিটা দিয়েছি তোমাদের ভাইয়া। সবচেয়ে মজার খবর হলো আজকে রান্নাটা তোমাদের ভাইয়া করেছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবে। আর রান্নাটা করেছে তোমাদের ভাইয়া, বয়সটা দিয়েছে আমি। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে।